মারামারির ঘটনাটা ওইটা লাইভ ছিল দুটা পেজ থেকে। খোদা অস্ত্র দিয়ে আমার মুখে মারা হয়েছিল, আমার চোখে মারা হয়েছিল, আমার মাথায় মারা হয়েছিল, আমাকে হত্যা চেষ্টা করা হয়েছিল। যদি প্রয়োজন হয় আমি জেল খাটবো, তারপর আমি হচ্ছে যে ওর কাছে যাবো। আব্দুল আল মামুন নামে যে টিকটকার বা সোশ্যাল মিডিয়ায় পরিচিত, তাকে আমরা অ্যারেস্ট করেছি গতকাল। সে কুমিল্লা থেকে ঢাকার পথে রওনা দেওয়ার পথে আমরা অ্যারেস্ট করি কুমিল্লা জেলা পুলিশের সহায়তায়, এবং সেই মামলায় আমরা তাকে অ্যারেস্ট করে আমাদের থানায় হেফাজতে আছে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই কোর্টে তাকে প্রেরণ করবো। এই মামলাটি 9 তারিখে থানায় রুজু হয়েছে, ধর্ষণ মামলা। লায়লা সহ লায়লার সম্পত্তির উপর সিলিজ এতদিন ভোগ কইরা তারই বিনিময়ে এখন তোরে পুলিশ দিব যাইরা। মানে মামুন কিছুটা এমন ভাবছিল, প্রথমে কোনোভাবে লায়লার সম্পত্তি হাতিয়ে নিয়ে তারপর আবার ওই লায়লাকেই লাথি দিয়ে ফেলে দিয়ে সুযোগ বুঝে নিজের পছন্দ মতো একটা মেয়েকে করে নিত বিয়ে। আসলে লায়লার সাথে মামুনের সম্পর্ক হয়েছিল লায়লার সম্পত্তির প্রতি লোভ লালসা নিয়ে, বাট মামুনের মাথায় এইটুকু বুদ্ধি ছিল না যে তোরে টাকা পয়সা দিয়ে বড়লোক বানাই দিতে পারে। সে চাইলে আবার টাকা পয়সা দিয়েই তোরে শেষ করে দিতে পারে। তো আর আজাইরা বক বক করার দরকার নাই, সরাসরি মূল ভিডিওতে চলে যাই। তো ওয়েলকাম টু জেআরএস সাইফুল, সাথে আছি আমি সাইফুল। তো কেমন আছো তোমরা? তো আজকের ভিডিওটা দেখে পাবে ভরপুর মজা, কারণ আজকের ভিডিওটা সম্পূর্ণই তাজা। ভাবতেও পারি না এইবার ঈদে এত সুন্দর একটা খুশির সংবাদ পেয়ে যাব। আমার তো ভেবেই ভালো লাগতেছে, এবার ঈদে ওদের অত্যাচার থেকে মুক্তি পাবো। সে দুইটা কন্ডিশন দিছে যে 90 লাখ টাকা দিতে হবে, না হলে আমার সাথে থাকতে হবে। লায়লা বলছে যে প্লিজ তুমি আমাকে একসাথে যাই আমরা, তো তুমি আমাকে নিয়ে যাও, আমি যেতে চাই, তোমার সাথেই যেতে চাই, আমি তোমাকে নিয়ে যাও। যখন এত রিকোয়েস্ট করছে আমি বলছি ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমার কারণে প্যাচবোস নাই আমার মধ্যে, ভাই আমার মধ্যে হিংসা এত কিছু নাই। ও মহিলাটার টাকা এতদিন বেড়াইছত খাইয়া, এখন বাজে কেন দিতে যাইয়া? আবার বললি লায়লা রিকোয়েস্ট করছে বিদায়, সেলুন উদ্বোধন করতে যাইছস লায়লারে নিয়া। তোদের মাথায় জ্ঞান বুদ্ধি না থাকলেও আমাদের মাথায় ঠিকই জ্ঞান বুদ্ধি আছে। তোদের মাঝে কে কারে যাওয়ার জন্য রিকোয়েস্ট করতে পারে একটু হলেও আমাদের মাথায় ধরে। লায়লা যদি না আসতো তাহলে সেলুন উদ্বোধন করতে যাইতি কার গাড়িতে করে? এখন অনেকেই বলবে আপনি তো শুধু লায়লার পক্ষ নিয়েই কথা বলতেছেন। একদমই না, আমার কাছে পক্ষ বলতে কোনো কিছু নাই। আমার মতে এদের যদি আমি দোষের দিক দিয়ে হিসাব করি তাহলে দুজনকে এক লেভেলেই রাখতে পারি। এইখানে মামুনের যতটা দোষ লায়লার ঠিক ততটাই দোষ। লায়লা অপমান হয়ে মার খেয়ে যদি বারবার ফিরা না আইতো তাহলে তোমরাই বলো কখনো মামুনকে এত সুযোগ পাইতো? আপনারা কখনো দেখতে পারবেন না ওর সাথে আমাকে। যদি ও পুরো দুনিয়াটা মনে করেন উল্টায় দেয় তারপর আমি ওখানে যাবো না। কুত্তার লেজ যেমন জীবনও সোজা হবে না, ঠিক তেমনি এদের কথায় কোনো সঠিক নিশ্চয়তা পাবে না। আর জীবনও ওরা মেলবে না এমন কথা ওদের মুখে আগে পরেও গেছে শোনা, তখনও ঘটাইছে ঠিক একই ঘটনা। জীবন অনেক বেহাই হয়ে গেছে দেখা, বাট বড় বেহাইয়া দেখি নাই লায়লার থেকে। মানে এতবার মামুনের কাছে অপমান হলো, মামুনের হাতে মার খেলো, তারপর আবার দেখা যায় অনেক প্রকার সিমকিট করে আবার মামুনের কাছেই ফিরে এলো। কিছুদিন আগে একটা পোলায় বলছিল না যে শাকিব খানের বছরে একটা থেকে 2টা সিনেমা আসে, আর সেইখানে মামুনের প্রতিনিয়ত সিনেমা আসে। মানে মানতে হইব পোলার কথায় লজিক আছে। শাকিব খানের ভিডিও দেখতেছি বছরে একটা, মামুনের প্রত্যেকদিন ভিডিও দেখতেছি, তো মামুনের ফ্যান ফলোয়ার বেশি হতে পারে স্বাভাবিক। ও ভাই মারো মুঝে, মারো। এদের ভিডিও দেখলে বুঝাই পাই না হাসতে হাসতে মরবো নাকি কানতে কানতে দুনিয়া ছাড়বো। তো যাই হোক প্রিয়, আজকের ভিডিওটি মোটো হয়নি মন্দ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে মন করে দিতে পারো শান্ত। তো আল্লাহ হাফেজ, বাই বাই।